তুমি কি ডাব্লিউবিসিএস এ প্রিপারেশন নিচ্ছ? স্বপ্ন দেখছো বিডিও, এসডিও এবং পুলিশের স্বপ্ন আছে, ডিএসপি অফিসার হওয়ার স্বপ্ন দেখছো? তাহলে এই সেশনটা তোমার জন্য। কি অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসে যে ডাব্লিউবিসিএস নিয়ে তো আমি পড়ছি, তো ডাব্লিউবিসিএস নিয়ে যখন পড়ছি আমি কোন অপশনাল পেপারটা স্কোরিং, কারণটা কি আমি তোমাদের বোঝাই। দেখো ডাব্লিউবিসিএস এ আমাদের কতগুলো গ্রুপ আছে গো? আমাদের গ্রুপ আছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। যাদের স্বপ্ন থাকে যে আমরা গ্রুপ বি বা গ্রুপ এ দেব, তাদের ক্ষেত্রে বলি ভাই অপশনাল পেপারটা কিন্তু তাদের জরুরি, তাদের অপশনাল পেপার থাকবে। আর যারা গ্রুপ সি বা গ্রুপ ডি থাকবে এদের জন্য কিন্তু অপশনাল পেপার নেই। এবার প্রশ্ন হয় যে স্যার, এক নম্বর প্রশ্ন, অপশনাল পেপার কিভাবে সিলেক্ট করব আর কোন অপশনালটাই বা রাখবো স্কোরিং, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখো ভাই, আমি একটা কথা তোমার সামনে বলে দিই, খুব ঠান্ডা মাথায় এবং ঠান্ডা ভাবে বুঝবে কি বিষয়টা। সে বিষয়টা হচ্ছে তোমার অনার্স পেপার, কলেজে যখন পড়েছো অনার্স পেপার ছিল বেঙ্গলি, কারো ছিল হিস্ট্রি, কারো ছিল ম্যাথ, কারো ছিল ফিজিক্স, কারো ছিল ইংলিশ। বিভিন্ন মানুষের বিভিন্ন পেপার ছিল তো। আচ্ছা বেশ, মানছি ছিল। বা কেউ যারা পাস কোর্স নিয়ে আছো তারাও পাশে 3টে সাবজেক্ট রাখতে হতো আমাদের সময়, এখন তো মনে বেড়ে গেছে বা কমেছে, কিছু একটা হবে। তো যে বিষয়টা আমরা এখন দেখব সেটা কি, আমাকে এমন একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে যেটা আমি ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে কাজে লাগাতে পারি, মেন্সে কাজে লাগাতে পারি এবং অপশনাল পেপারে কাজে লাগাতে পারি এবং কি ইন্টারভিউ টেবিলে কাজে লাগাতে পারি। বুঝতে পারলে না তো? বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কাছে পিএসসি যখন নোটিফিকেশন প্রকাশ করে অপশনাল কে কোনটা নেবে তার একটা লিস্ট কিন্তু প্রকাশ করে। সেখানে কতগুলো সাবজেক্ট আছে, সেখানে যদি দেখি আমরা সাবজেক্ট দেখতে পাবো 27টা সাবজেক্ট আছে। এই 27টা সাবজেক্টের মধ্যে তোমাকে জাস্ট একটি মাত্র পেপারে অপশনাল রাখতে হবে। ক্লিয়ার? এবার তুমি ওকে জিজ্ঞেস করছো, আরে কোন সাবজেক্টটা স্কোরিং, আরে কোন সাবজেক্ট স্কোরিং। ঠিক আছে, মনে করো তোমার অনার্স পেপারে ছিল হিস্ট্রি বা জিওগ্রাফি, এবার ওকে জিজ্ঞেস করছে কোন সাবজেক্ট স্কোরিং, শোন সোসিওলজির স্কোরিং, শোন বোটানির স্কোরিং, যদিও বোটানি স্কোরিং না, ঠিক আছে, হ্যাঁ, শোন অ্যানথ্রোপোলজির স্কোরিং। যে সাবজেক্টটার সাথে ভাই তোমার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, সেই সাবজেক্টটা কেন নিতে যাবে? বুঝতে পেরেছো? অ্যানথ্রোপোলজি না তুমি ছোটবেলা থেকে পড়ে এসেছো মাধ্যমিক পর্যন্ত, না উচ্চ মাধ্যমিক পর্যন্ত, না গ্র্যাজুয়েশনে পড়েছো, সাবজেক্টটা কোনো তোমার নলেজ নেই, কিন্তু তোমার একটা বন্ধু তোমাকে বললো যে অ্যানথ্রোপোলজি স্কোরিং, তুমি ফর্ম ফিল আপের সময় অ্যানথ্রোপোলজি মানে অপশন সিলেক্ট করে নিলে। কারণ তোমার তো ভাবার বুদ্ধি নেই, কারণ আমি তো রিল ভিডিও প্রেম ভালোবাসা করি, তো আমি বিজি, নিজেকে নিয়ে যে ভাববো সেটা তো আমার কাছে সময় নেই, একদমই সময় নেই। কারণ আমি অন্যের কথা মেনে চলি, আমি নিজের কথা মেনে চলি না। ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাওয়ার পর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তোর অপশনাল কি ছিল, তুমি পেয়ে গেছো, কংগ্রাচুলেশন ভাই। আর সেই লোকটা দুদিন আগে তোমাকে গাল দিচ্ছিল, সেই লোকটা দুদিন আগে তোমার ব্যাপারে নেগেটিভ কথা বলছিল, আজ পাস করে গেছে, সাবাস বেটা সাবাস। এটাই হয় ভাই। অপশনাল পেপার এমন ভাবে সিলেক্ট করো যে পেপারটাকে তুমি 4টে জায়গায় কাজে লাগাতে পারছো, 4টে জায়গায়। তুমি এমন কোন অপশনাল পেপার ক্লিক করবে। দেখো আমি তোমাদের একটা কথা বলি, ডাব্লিউবিসিএস এর যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নেওয়া যায় তাহলে আমি বলতে পারি 9 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়, 9 মান্থের মধ্যে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিপারেশন ঠিকঠাক মতো ভাবে কমপ্লিট হয়ে যাবে তোমার। এবার তুমি যদি মনে করো যে তুমি একটা অপশনাল পেপার নিচ্ছ, ধরো মনে করো তোমার কলেজ লাইফে কোনো একটা অপশনাল পেপার ছিল, কিছু একটা ছিল, সেটা তুমি বাদ দিয়ে
বাদ দিয়ে তুমি অন্যের কথা শুনে অ্যানথ্রোপোলজি নিলে, তাহলে এখানে তোমাকে 6 মাস টাইম ইনভেস্ট করতে হচ্ছে, খুব কম করে হলেও 6 মাস। কিন্তু তুমি যদি কলেজ লাইফে যে পেপারটার সঙ্গে তুমি 3 বছর যুক্ত ছিলে, যে পেপারটাকে তুমি চেনো জানো, খাতায় ডেসক্রিপটিভের মতো এক্সাম হলে লিখে এসেছো, সেই পেপারটার সাথে পিএসসি যে অপশনাল পেপার সাবজেক্টটা দিয়েছে তার সিলেবাসের সাথে কলেজের সিলেবাসে দেখবে তুমি 70% মতো মিল পাবে, কিংবা 60 থেকে 70% মতো মিল পাবে। তাহলে ওই সাবজেক্টটা আমি কেন নেব না? ওই সাবজেক্ট কেন নেব না? আমি কেন নেব না? এই সোশিওলজি কিন্তু ভাই স্কোরিং আছে ভাই, ফাইটও তত বেশি হয়। এইটা তোমাকে কেউ বলবে না, এই জানিস তো অ্যানথ্রোপোলজি খুব স্কোরিং, সোশিওলজি খুব স্কোরিং, ম্যাথ খুব স্কোরিং। ভাই এটা বোঝায় না যে যেগুলো স্কোরিং সেগুলো তো ফাইট বেশি হয়, কারণ সেগুলো বেশিরভাগ স্টুডেন্ট সবাই নেয়। তাহলে সবার সঙ্গে লড়াই করবে না মোটামুটি একটা জায়গায় লড়াই করতে চাও? আমি বোঝাতে পেরেছি বিষয়টা তোমাদেরকে? বোঝাতে পেরেছি বিষয়টা? অপশনাল এমন চুজ করো, এমন ভাবে চুজ করো যেটা তোমার ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। আমি এটা বলছি না যে কলেজে অনার্সে যে পেপারটা ছিল ওটাই তোমাকে নিতে হবে, অন্য পেপার নিতে পারো। যাকে ভালোবাসবে তার সাথেই তো তুমি এগিয়ে যাবে। যাকে ভালোবাসবে তার সাথে কি তুমি এগোতে পারবে? সম্ভব না। তুমি যে জিনিসটাকে জানো, চেনো, বোঝো, ইটস ওকে ভাই, ইটস ওকে। তুমি ম্যাথ জানো, ইংলিশ জানো, ঠিক আছে, অনার্স পেপার পড়ে এসছো, ম্যাথে যথেষ্ট সময় দিয়ে এসেছো, তাহলে ভাই ম্যাথই রাখবো না, অন্যের হেল্প নেবো কেন? অন্য কে কি বলছে না বলছে ডোন্ট কেয়ার। যেদিন তুমি লোককে বুঝিয়ে দেবে না যে ডোন্ট কেয়ার, সেদিন তোমাকে কেউ আর জ্ঞান দিতে আসবে না। কারণ জানে লোকে যে এই লোকটা নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নিজেরই আছে, এ অন্যের কথায় নাচবে না, অন্যের কথায় উঠবে না। সম্রাট আকবর, আকবর তো তার নাম নয়, মুঘল বাদশাহ আকবর তার নাম তো আকবর তো নয়, জালালউদ্দিন মোহাম্মদ তার নাম। আকবরটা রাজ্যবাসী তাকে ভালোবেসে নামটা গিফট দিয়েছিল, উপহার দিয়েছিল, ওটা তার টাইটেল। জালালউদ্দিন মোহাম্মদ আকবরের একটা কথা আমি তোমাদের বলি, মানুষের কাছে জ্ঞান নিত, কে কি বলছে শুনতো, কিন্তু হি ইজ এ ডিসিশন মেকার, সিদ্ধান্ত সে একা নিত। এরকম ভাবে সিদ্ধান্ত নাও। তুমি অপশনালের জন্য বন্ধু বান্ধবী, স্যার ম্যাডাম এনাদের সঙ্গে বসো, আলোচনা করো, কিন্তু সিদ্ধান্ত তুমি নাও। দিল্লিতে মুখার্জি নগরে আমি তোমাদের বলি, ওখানে কি হয় জানো তো, কোচিং সেন্টারে ভর্তি হলে তুমি এই অপশনাল নিয়ে ভর্তি হবে, তোমাকে অপশনাল দেবে না, বলবে আগে তোমার কাউন্সিলিং হবে, আগে আমরা জানবো তোমার কোন সাবজেক্টের উপর ডেপথ আছে, কোন সাবজেক্টের উপর নলেজ আছে, কোন সাবজেক্টের উপর তোমার ইন্টারেস্ট আছে, আমাকে জানবো, বুঝবো, তারপর তোমাকে বলবে ভাই তুমি এই সাবজেক্ট নাও, তাহলে তুমি এগোতে পারবে। আর আমরা কি করি, এ ভাই কালকে ফর্ম ফিল আপ করবো, কি অপশনাল নিলি, হয়ে গেল। শোন না আমি নিয়েছি সংস্কৃত, বাস হয়ে গেল। যে সাবজেক্ট আমি চিনি না, জানি না, যার সঙ্গে আমার কোনো যুগ যুগান্ত কোনো সম্পর্ক নেই, তার পেছনে আমি আরো 6টা মাস ইনভেস্ট করব? দরকার নেই। এই 6টা মাসের জায়গায় যে 3টে মাস আমি ওই সাবজেক্টটার পেছনে ইনভেস্ট করি, আর 3টে মাস যদি আমি জিএস পেপারে ইনভেস্ট করি, ওই 3টে মাস যদি ভালো করে মক দিই, তাহলে তো ভাই চাকরি আমার পাক্কা, আমার হাতের মুঠোই চাকরি, হাতের মুঠোই চাকরি। কিছু ভুল বললাম? কিছু ভুল বলিনি। ভেবে দেখো, জাস্ট এই কথাগুলো ডিপলি চিন্তা করো, ডিপলি চিন্তা করো, দেখো তোমাকে আগে যেতে সাহায্য করবে এই কথাগুলো, কেউ বলবে না এই কথাগুলো। আর WBCS এ সমস্ত সাবজেক্টে মেটেরিয়াল যদি দরকার হয়, তাহলে তো আমি আছি, রহমান স্যার আছে, চিন্তা নেই, তোমাদের সাথে সব সময় আছে, সব সময় আমি তোমাদের সাথে আছি। আমি তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত মেটেরিয়ালস ফ্রিতে দিয়ে দিই, নিয়ে নাও, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও, ফ্রি, 1 পয়সা লাগে না। 9332813134। সবারই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবার কাছে হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে, এই নাম্বারে যাও, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমার টিম তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, জয়েন হয়ে যাও, নোট নিয়ে নাও, পড়াশোনা করো, কোনো সমস্যা হলে ওই গ্রুপ থেকে পার্সোনাল মেসেজ করো, আমার টিম রিপ্লাই করে দেবে। আমার টিমের সাথে কথা বলে যে না পোষায়, ডাইরেক্ট আমার টিমকে বলো যে রহমান স্যারের সাথে কথা বলবো, আমার টিম আমাকে দিয়ে দেবে ফোন, আমি তোমার সাথে কথা বলে নেবো, কি আছে,
আমরা সব সময় তোমাদের পাশে আছি, এটুকু মাথায় রেখো, এটুকু ভরসা রেখো যে WBCS অফিসার তোমাকে হতেই হবে। এর জন্য যা যা করণীয় তোমাকে তাই তাই করতে হবে। এবার তোমরা আমাকে জানিও যে তোমরা কে কি অপশনাল নিছো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।